38 38 ভিতর হচ্ছে 36 36 আর এটা বাইরে 41। আচ্ছা 41 ভিতর থাকবে আপনার দর্শক দেখেন আমরা মাপটা ধরেন আমরা একটু দেখাই দিই দর্শকদের। ভিতর থাকবে আপনার 39 হ্যাঁ আর বাহিরটা মাপ দেন, আর বাইরে থাকবে 41। সবই ভাই মোটা মাল। আচ্ছা অন্য মানে চাইলে মানে প্রচুর পরিমাণ লোড নেওয়া যাবে। হ্যাঁ জিজাজু আপনার ওয়েটটা পুরোটা গাড়ির ওয়েট হয় আপনার 180 কেজি। আচ্ছা আর এটা হচ্ছে আপনার 280 কেজি। আপনার মতো চেঙ্গিস খান হলে তো কথাই নাই, মানে 4-5 জন উঠলো এটা লড়বো না যেরকম দেওয়া এটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা গাড়ি আবার নিয়ে আসলাম বাংলাদেশের ইতিহাসে। দেখেন চমক, যারা জিজাজু গাড়ি এতদিন দেখেছেন, মার্কেটে পাগল করে দিছে জিজাজু, সেই জিজাজু থেকে আরো আপডেট ইন পাওয়ার। দেখেন কতটা আপডেট গাড়িটা, আপনি দেখলেই মাথা নষ্ট। আমরা সরাসরি এখানে কথা বলবো রবিউল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রবিউল ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই নতুন গাড়ির কালেকশন আবার উড়াদুরা। জি ভাই, আগামীতে আরো আপডেট আসবে। আচ্ছা এই গাড়িতে কি কি আপডেট রাখা হয়েছে আজকে আমাদের? এটার ভিতরে ভাই যা যা ফিচার্স আছে ওই সেম জিজাজুর মতনই। আচ্ছা জিজাজুর থেকে আরো আনকমন থাকবে এটা। আচ্ছা জিজাজুর ভিতরে তো ভাই দুইজনের বেশি বসতে পারে না, এটা কি দুইজনই বসবে? আপনার अवेलेबल 3 জন বসতে পারবে, মানে বসা যাবে? হ্যাঁ 3 জন अवेलेबल বসতে পারবে। প্রমাণ দিতে হবে কিন্তু ভাই। প্রমাণ আমি ইঞ্চি দিয়ে আপনার মানে মাইপা দেখাবেন। মাইপা দেখাই দেব। জিজাজু 36 37 আর এটা কত আছে? আপনার বাহির জিজাজু হচ্ছে আপনার 38 ভিতর হচ্ছে 36 আর এটা বাইরে 41। আচ্ছা 41 ভিতর থাকবে আপনার দর্শক দেখেন আমরা মাপটা ধরেন আমরা একটু দেখাই দিই দর্শকদের। ভিতর থাকবে আপনার 39 হ্যাঁ আর বাহিরটা মাপ দেন। আর বাইরে থাকবে 41 পুরা দেখেন দর্শক 41 মানে একেবারে 41। আবার এই সাইডে কিন্তু আরো বাড়তি আছে, এটা ধরলে কিন্তু অনেকখানি পায় 42 টাকা। আচ্ছা তাহলে এটা 3 জন अवेलेबल বসতে পারবে? 3 জন অনায়াসে বসতে পারবে। আর আমার মতন হলে তো 3-4 জিজাজু গাড়িটা আসলে সবারই পছন্দ ছিল, কিন্তু সবার কমপ্লেইন ভাই দুইজনের বেশি বসতে পারে না। আচ্ছা এটাই কমপ্লেইন, সবারই কমপ্লেইন এটাই যে দুইজনের বেশি বসতে পারে না। কিন্তু ইন পাওয়ার এটার ভিতরে আপনার 3 জন অনায়াসে বসতে পারবো। তাহলে এই আপডেট গাড়িটাকে আপনি প্রথম আনলেন? হ্যাঁ এটা আমরা প্রথম আনছি। দেখেন আরো মাল আছে। আচ্ছা হিউজ পরিমাণ কালেকশন, হিউজ পরিমাণ। শুধু আজকে ফিটিংটা শুরু করছি, আজকেই ভিডিও দিয়ে দিলাম। হ্যাঁ আজকেই ভিডিও দিতেছি। আচ্ছা এই ভিডিওতে ইনশাআল্লাহ জাকানাকা হবে, সারা বাংলাদেশের মানুষ জেনে যাবে ইনশাআল্লাহ। এটার পিছনের যে ডেলটা মানে জিজাজুতে আছে যেটা দেখছেন, আচ্ছা এটা কিন্তু থাকে আপনার এই যে এই পর্যন্ত। হ্যাঁ মানে 1.5 ফিট থাকে এটা। আচ্ছা আর আমাদেরটা প্রায় 2 ফিটের কাছাকাছি। ওরে ভাই এটা তো অনেক বড়। হ্যাঁ এটার ভিতরে আপনি যদি আর এই শীটগুলো তো অনেক মোটা মনে হচ্ছে। সবই ভাই মোটা মাল। আচ্ছা অন্য মানে চাইলে মানে প্রচুর পরিমাণ লোড নেওয়া যাবে। হ্যাঁ জিজাজু আপনার ওয়েটটা পুরোটা গাড়ির ওয়েট হয় আপনার 180 কেজি। আচ্ছা আর এটা হচ্ছে আপনার 280 কেজি। 280 কেজি ব্যাটারি ছাড়াই 280 কেজি। তার মানে এখানে 100 কেজি বেশি, এটার ওজন 100 কেজি বেশি। এটার যে ছাদরা, আচ্ছা এই ছাদরায় মনে করেন শুধু ছাদরায় 45 কেজি ওজন। ছাদ কি প্লাস্টিকের নাকি ভাই? না ভাই এটা স্টিল ভাই, স্টিল ছাদ। এটা মানে যে ওয়েটটা এটার ওয়েটে শুধু 45 কেজি। শুধু ছাদরার ওয়েট? শুধু ছাদরার ওয়েট। আচ্ছা ছাদে কি মাল টানা যাবে? মাল নিতে পারবো। কতটুকু মাল নেওয়া যাবে? মানে নরমালি 1 টন প্লাস নিতে পারবো। 1 টন? মানে ছাদ আর ভাঙবো না। ওরে ভাই। আর এটার পিছনে যে অংশটা দেওয়া, এটার ভিতরে আপনার মানে এখানকার হাইড্রোলিক তো অনেক রোগী নেয়। আচ্ছা অনেক মানে মালামাল উঠায় রোগী নেয়, মানে রোগী যেতে কোনো সমস্যা না, শুয়ে যেতে পারবো এটার ভিতরে। আচ্ছা আর আমার মতন আপনার মতন মনে করেন 4-5 জন উঠলো এটা আপনার মতো চেঙ্গিস খান হলে তো কথাই নাই, মানে 4-5 জন উঠলো এটা লড়বো না যেরকম দেওয়া এটা। আর এটা কিন্তু আপনার ওই ধাক্কাতে উড়ে যাবে না, এটা আস্তে করে অটোমেটিক্যালি হাইড্রোলিকে উঠে যাবে। হ্যাঁ হাইড্রোলিকের মাধ্যমে অটোমেটিক উড়ে যাবে। আচ্ছা সামনের দিকটা একটু দেখেন আমাদের। হ্যাঁ সামনের দিক দিয়ে আপনার আসলে গাড়িটার কাজটা এখনো সম্পূর্ণ হয় নাই। সম্পূর্ণ হয় নাই, ফিটিং চলতেছে। ফিটিং অবস্থায় আমরা ভিডিও দিয়ে দিলাম দর্শক আপনাদের। অনেকেই কমেন্ট করতেছেন আগের ভিডিওতে যে ভাই ইনফর গাড়িটা দেন নাকি কারণ যে ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম যে ইনফর গাড়িটা আসছে কিন্তু ফিটিং হয় নাই। অনেক কাস্টমারে ফোন দিয়েও বলছে যে ভাই গাড়িটাকে এখনো আসে নাই, এখনো দেন না কেন? রাইট, আগামী 2-3 দিনের ভিতরে ফুল কমপ্লিট পাবেন, মানে अवेलेबल সবাই পাবে। अवेलेबल পাবেন ভাই, অনেকে কিন্তু টাকা রেডি করে বসে রইছে। আবার সমস্যা নাই, আগামী 3 দিনের ভিতরে ইনশাআল্লাহ পাবেন। ইনশাআল্লাহ পেয়ে যাবে। এটার ভিতরে যে সামনের ফিচারটা দেখেন। সামনে আপনার যে পিকআপটা দেওয়া আছে, আচ্ছা মানে বাংলাদেশের ভিতরে যে জিজাজু আছে, হ্যাঁ জিজাজুর ভিতরে এরকম কোনো পিকআপ নাই। এটা একদম স্মুথ, অনেক মজবুত। হ্যাঁ এটা আপনার সহজে মানে পিকআপটা নষ্ট হবে না। আচ্ছা এটা গ্যারান্টি দিতে পারবো আমি যে পিকআপের কোনো সমস্যা হবে না। ভালো মানের পিকআপ ব্যবহার করা হয়েছে। আর যে ইন্ডিকেটরটা দেওয়া আছে ভাই প্রাইভেট কার ভাই। ও ভাই এটা কি ইন্ডিকেটর ভাই? নোয়া গাড়ির ভাই, এক্স নোয়ার। ওরে ভাই অস্থির। মানে এটার ভিতরে আপনার যেমন প্রাইভেট কারের ভিতরে দেখবেন এক সাইডে ইন্ডিকেটর, একদমে পার্কিং, এক সাইডে আপনার ফগ লাইট, মানে এই হেডলাইটটা থাকে যেটা। আচ্ছা এটার ভিতরে কিন্তু সেম একের ভিতর 3। হ্যাঁ একের ভিতরে 3 ভাই। যেমন এটা এক সাইড দিয়ে আপনার ইন্ডিকেটর, আরেক সাইড দিয়ে হচ্ছে আপনার পার্কিং, আর মাঝখানে হচ্ছে আপনার ফগ লাইটটা।
বাহ, এটা কিন্তু দোনো সাইডে থাকবে। সবগুলো জ্বলবে তো? হ্যাঁ অবশ্যই, আরে মানে ভাই সবগুলোই জ্বলবে। আবার এটা মানে দোনো সাইড দিয়ে থাকবে ভাই, দোনো সাইডে। হ্যাঁ, নিয়া কোনো আপনার মানে এক্সট্রা কোনো লাইট লাগাইতে হবে না। আচ্ছা, তারপরে তো আপনার হেডলাইট আছেই, আবার হেডলাইট হেডলাইটের যে আলো ভাই এইটাই যথেষ্ট ভাই। হেডলাইটটা কিন্তু ভাই অস্থির। হেডলাইটের ভিতরে কিন্তু আপনার এই যে সাইড দিয়ে কিন্তু কালারিং জ্বলবে এটা। আচ্ছা আচ্ছা, মানে অন্যান্য কালারিং লাল সবুজ এগুলো জ্বলবে সাইড দিয়ে, আর মাঝখানে জ্বলবে সাদাটা। ইন্ডিয়ার রাস্তায় যে গাড়িগুলো আমরা দেখি টোটো, অনেকেই বলে টোটো, সেম টোটো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে ইন্ডিয়ার গাড়ি এখন বাংলাদেশে চলবে? হ্যাঁ, এটার ভিতরে কিন্তু আরেকটা থাকবে আপনার টোল বক্স থাকবে সামনে, অন্য কোন গাড়িতে ও ভাই এটা কি? এটা ভাই টোল বক্স। টোল বক্স এত সুন্দর? হ্যাঁ, এটা ড্রাইভার যে গাড়ি চালাবো ইনকাম করবে তো টাকা রাখবো কই? টাকা রাখার তো একটা জায়গা লাগবে। চমৎকার সিস্টেম, তার পকেটে টাকা রাখা যায় না, রাইট? তো তাই এটা সামনে একটা টোল বক্স। টোল বক্সটা কিন্তু ভাই অস্থির একটা টোল বক্স। এটা আপনার মানে এত ছোট না, একেবারে এত বড় না, আনকমন। এরকম টোল বক্স বাংলাদেশে কোনো জায়গায় নাই এটা। আচ্ছা আচ্ছা, সামনের সকেট জাম্পারটা ভাই সাদা ঝিকিঝিকি করতেছে। চকের জাম্পারটা বাংলাদেশে এই ফার্স্ট, আমি নিজেই প্রথম দেখছি এরকম একটা চকের জাম্পার। আচ্ছা, আগেও দেখছি এরকম, এটা স্টিল কালার দেখছি কিন্তু এটার মতন দেখি নাই। আচ্ছা, আপনার বাংলাটা মানে সকেট জাম্পারটা তো আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম, শুধু সকেট জাম্পারগুলো দেখাইছিলাম। হ্যাঁ, আর এটাতে আপনি দেখেন যেই চকের জাম্পারের এটা কিন্তু আপনার বড়টা বাংলাদেশের ভিতরেও কিন্তু এটার মতন হয়, কিন্তু ওইটা হচ্ছে এটা আনকমন, এটা বর্তমানেরটা। আচ্ছা, আর এটা চাকা থাকবে আপনার বাংলা চাকা থাকবে। আচ্ছা, আর যদি এটা মোটা চাকা? হ্যাঁ, এটা মোটা চাকা 412। চায়না চাকা নিতে চাইলে চায়না চাকাও দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আর এটা ডাবল হর্ন থাকবে। ডাবল হর্ন? হ্যাঁ, আরো পিছনে আছে, যেমন এটার ভিতরে স্পিকারটা আমরা ওই যে ছাদের ভিতরে, এটা কি এটার সাথে থাকবে? হ্যাঁ, এটার সাথে থাকবে। আর আমরা যে ছাদের ভিতরে যে স্পিকারটা লাগাই ওটা কিন্তু বেশি দিন টিকে না, মানে অল্প কয়েকদিনে 15-20 দিন চলার পর এটা কাটা যায়। এই যে স্পিকারটা এটা কিন্তু সহজে কাটবে না। এটা কি একবারে সম্পূর্ণ চায়না? হ্যাঁ, অরিজিনাল চায়না এটা। আর এটা হচ্ছে আপনার মানে এত সাউন্ড মানে বলার মতন না, ওইটার 4টার সাউন্ডের সমান একটা, এটা মানে প্যাসেঞ্জারের পুরো মাথা নষ্ট। হ্যাঁ, প্যাসেঞ্জারের মাথা নষ্ট, ড্রাইভারেরও মাথা নষ্ট। আচ্ছা আচ্ছা, এটার সাথে তারপরে থাকবে আপনার অটোলক। আচ্ছা, অটোলক থাকবে? অটোলক থাকবে, আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে অটোলকটা থাকবে। এগুলো কিন্তু অরিজিনাল চায়না থেকে ডাইরেক্ট, মানে সব চায়না থেকে প্যাকিং করে আসা। হ্যাঁ, ডাইরেক্ট চায়না থেকে আসা এটা। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন এই পাশে যে মালামালগুলো দেখলে আমরা বুঝে যাবেন। দেখেন এই যে সবগুলা কিন্তু প্যাকেট করে মাল আসছে, এই দেখেন দর্শক, এই যে ডিফারেনশিয়াল গুলো দেখেন, দেখেন এখানে সবগুলা মালামাল কিন্তু প্যাকেটজাত করে আসছে, মানে সরাসরি চায়না থেকে এভাবে আসছে। হ্যাঁ, সরাসরি চায়না থেকে এভাবে আসছে। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে পাপড়ের ভিতরে একটু দেখাই আমরা। আচ্ছা, আমরা এটা পাপড়টা দেখি। মানে অনেক ড্রাইভারে কিন্তু এই জায়গা পাউডার রাখলে এই জায়গাটা ঘষা ছিঁড়ে যায়, রাইট? যে ছিঁড়ে না যায় তাই দেখেন এই জায়গার ভিতরে কি দেওয়া আছে, স্টিল দেওয়া। এটা স্টিল দেওয়া, ওরে ভাই, পাপড় কোনোদিন এখন আর ছিঁড়বে না এটা এখন। বাহ, আর এটার পিছনের যে লাইট গুলো একটু দেখাই। আচ্ছা, পিছন সাইডটা একটু দেখাই। এলইডি এগুলো, আচ্ছা আচ্ছা, ফুল এলইডি এগুলো সবগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম কোয়ালিটি, এটা কিন্তু পুরোটা এক জ্বালা। সব কি জ্বলবে ভাই? হ্যাঁ, সব জ্বলবে। কয়টা লাইট দিছে ভাই? 1 2 3 4 6টা লাইট, এনে একটা, ওরে 7টা। তারপরে এই সাইড দিয়ে আলো পড়লে যে জ্বলে এটা আছে, এগুলা মোট 8টা 9টা লাইট। তারপরে আপনার রুম লাইট থাকবে, স্পিকার সাউন্ড সিস্টেম সবই থাকবে এটার সাথে, সবকিছুই থাকবে। হ্যাঁ, আর এটা আপনার পিছনে বসবে 3 ব্যাটারি, হ্যাঁ, সামনে বসবে একটা। আচ্ছা, 4 ব্যাটারি, 5 ব্যাটারি, মানে মোট 5টা ব্যাটারি, সামনে 2টা, মোট 5টা ব্যাটারি থাকবে। 5টা ব্যাটারিতে চালানো যাবে। আর যদি কেউ চায় ভাই লিথিয়াম ব্যাটারিতে চালাবে, হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি নিতে পারবে। আচ্ছা, লিথিয়াম ব্যাটারির কিছু সুবিধা আছে যে পানি অ্যাসিড পড়ে না, সেক্ষেত্রে লিথিয়ামে আপনার একটা ব্যাটারি যথেষ্ট, মানে ওই 3টা 4টা ব্যাটারি, 5টা ব্যাটারি লাগে না, একটা ব্যাটারি যথেষ্ট। এটা একটা ব্যাটারি লাগবে না, ওইটাই চলবে। সেটা বাজেট বুঝে, যদি বাজেটটা একটু ভালো থাকে বাজেটের উপরে ডিপেন্ড, তাহলে আপনি লিথিয়াম ব্যাটারিটা সহ নিতে পারেন। জি। আর মোটরটা একটু দেখে এদিক দিয়ে। আচ্ছা, মোটরটা একটু দেখান তো। এটা মোটরটা দেখেন, আমরা বাংলাদেশে কিন্তু অনেক মোটর ব্যবহার করছি ভাই, হ্যাঁ, বহুত মোটর ব্যবহার করছি। এই যে দেখেন, সব মোটরের ভিতরে থাকবে আপনার 5টা লাইন। আচ্ছা, এখানে কয়টা? এটার ভিতরে আপনার 6টা লাইন থাকবে, 1 2 3 4 5 6টা। আচ্ছা আচ্ছা, মানে 6 পয়েন্টের মোটর। 6 পয়েন্টের মোটর, 6 পয়েন্টের 60 মেগার অরিজিনাল 1500 ওয়াট। তাহলে তো এই মোটরে অনেক শক্তি থাকে। হ্যাঁ, অনেক শক্তিশালী। এটা হচ্ছে 60 ভোল্টের। আর মোটরটা দেখাই, মোটরটা দেখলে বুঝতে পারবেন। মোটরটা দেখেন একটু, খুবই আনকমন। এই যে আমাদের নিজস্ব খোদাই করা লেখা থাকবে ইন পাওয়ার, মানে গাড়ির যেই নাম, মোটরের এই নাম। এই যে এই সাইড দিয়েও লেখা আছে ইন পাওয়ার। আচ্ছা, আপনার 1500 ওয়াট 60 ভোল্ট, একবারে খোদাই করে লেখা। হ্যাঁ, একদম খোদাই করে লেখা এটা। আচ্ছা আচ্ছা, এটা মানে আর ওই বলতে পারবো না যে ভাই অরিজিনাল না ডুপ্লিকেট, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা এসে দেখবেন তাই চলবো। আচ্ছা, এই গাড়ির কয়টা কালার হবে अवेलेबल? এটার ভিতরে अवेलेबल 3টা কালার আছে। 3টা কালার, লাল, তারপরে ব্লু, আর হচ্ছে ওই যে আকাশী কালারটা। আচ্ছা আচ্ছা, সবগুলোই अवेलेबल আছে? হ্যাঁ, সবগুলাই अवेलेबल আছে। আচ্ছা আচ্ছা, দর্শক গাড়িটা দেখলে তো আসলে মনটা ভরে যায়। দেখেন কত অস্থির একটা গাড়ি,
কি চমৎকার লুকে গাড়িটা আসছে। আসলে ইন্ডিয়ার রোডে কিন্তু এই গাড়িগুলো আমরা সাধারণত দেখেছি যে ভাইরাল গাড়িগুলো। হ্যাঁ, এটা কোন নামে পরিচিত? এটা মূলত আপনি তুরস্কে বেশি চলে। আচ্ছা আচ্ছা, এটা হলো তুরস্কের গাড়ি। তুরস্কের মডেল এটা। আচ্ছা আচ্ছা, চায়না থেকে মানে ওই তুরস্ক যেটা চায় এটাই আমরা আনছি। আচ্ছা, তুরস্কের মডেলটা, কারণ এটা বাংলাদেশে এখনো আসে নাই। ইন্ডিয়ান যে মডেলটা বা ইন্ডিয়া যেটা अवेलेबल চলে ওইটা কিন্তু বাংলাদেশে আসছে, যেমন জিজাজুটা, কিন্তু এই তুরস্কের ওইটা কিন্তু এখনো আসে নাই বাংলাদেশে। এই বাংলাদেশে আপনারাই প্রথম? হ্যাঁ, এই ফার্স্ট আমরা আনছি। আর এটার সাথে যে পর্দাটা থাকবে আমি একটু দেখাই। আচ্ছা, একটু পর্দাটা একটু দেখান। একেবারে কি প্রিমিয়াম কোয়ালিটি হবে? একদম প্রিমিয়াম কোয়ালিটি। আপনার এই যে এই প্রত্যেকটা একটা মানে প্যাকেট করে দিছে, এক টাকার একটা পর্দা থাকবে, আলাদা আলাদা, সব আলাদা আলাদা প্যাকেট, প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে। আচ্ছা, এটা কিন্তু আপনার এই যে দেখেন, ওরে ভাই পুরো যে গ্লাস সিস্টেম, এটা আপনার স্টিকার সিস্টেম, সাইড দিয়ে লাগানোর জন্য পর্দাটা যাতে আটকানো যায়, এগুলো হচ্ছে মানে পর্দা আটকানোর জন্য এটা। আচ্ছা, তারপরে পর্দাটা দেখেন একটু, আপনি একটু পর্দাটা মানে ওয়েটটা দেখেন, এটা পায় ভাই আমি একলা পারতাম না, 7 থেকে 8 কেজি হবে এটার ওয়েট, অনেক ওজন। হ্যাঁ, আর এটা মানে এটা ফুল পর্দা, পুরো গাড়ির পর্দা হয়ে যাবে, পুরো পিছন থেকে সামনে পর্যন্ত একদম পুরাটা হবে এটা। এটা বৃষ্টির সময় লাগানো হবে আর কি। আচ্ছা, বৃষ্টি ধুলাবালি থাকলে পর্দা ব্যবহার করতে। হ্যাঁ, এটা কিন্তু আপনার চেইন গুলো যে দিছে ভাই, জিপার গুলো সেই অনেক মোটা মোটা, মানে সহজে যাতে না ছিঁড়ে বা নষ্ট না হয়। মানে এটা লাগানো থাকলে জাস্ট খালি জিপার গুলো লাগাই দিবে। হ্যাঁ, শুধু জিপার গুলো আবার ভোল্ট রেখে দিলে জিপার গুলো একটা নামায় জিপার গুলো টান দিলে ওকে, সহজ সিস্টেম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দর্শক, এই গাড়িটা আসলে অনেক ফিচার দেওয়া হয়েছে, আসলে বললে অনেক শেষ করা যাবে না। নতুন মডেলের গাড়ি বাংলাদেশে ঢুকে গেছে, আজব গাড়ি বলতে পারেন। এই গাড়ি কিন্তু রোডে দাপিয়ে বেড়াবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। তো ভাই আজকে কি দামটা বলা যাবে? আজকে সঠিক দামটা বলা যাইতেছে না, ফুল ফিটিং হওয়ার পরে সঠিক রেটটা দেওয়া যাবে। আচ্ছা, তো দর্শক ফোনে যোগাযোগ করলে তো হয়ে যাবে? হ্যাঁ, ফোনে যোগাযোগ করলে রেটটা পাবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, রেটটা অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো রেটটা এখনো আসে নাই, আজকের রাতের ভিতরে রেটটা ইনশাল্লাহ চলে আসবে। তবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, প্লাস সরাসরি ফোনে আপনারা যোগাযোগ করবেন যদি গাড়িটা পছন্দ হয়। আর অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নতুন আপডেট কালেকশন, মানে বাংলাদেশের অটোর জগতে নতুন এক পদার্পণ দেখছেন, খুবই চমৎকার, মানে সবার পছন্দ হবে গাড়িটা। একবারে 8 থেকে 9 জন সুন্দর মতো গাড়িটাতে বসানো যাবে। জিজাজু গাড়িটা সবাই কিন্তু পছন্দ করেছে, সবাই কমেন্টে বলছে জিজাজু গাড়িটা অনেক সুন্দর, বাট 5 জন 6 জনের বেশি বসা যায় না। এটাতে কিন্তু আপনার 9 জন মানে এভারেজে 9 জন সুন্দর মতো বসতে পারবেন ড্রাইভার সহ। কত চমৎকার লুকে গাড়িটা তৈরি করা হয়েছে দেখেন। আরো এটা অনেক কাজ বাকি আছে, গ্লাসগুলো বাকি আছে, আরো কিন্তু অনেক কাজ বাকি আছে। কাজটা সম্পূর্ণ হলে কিন্তু গাড়ির লুকটা আরো চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তো রবিউল ভাই আজকে এখানে শেষ করি নাকি? জি ভাই, ওকে। তো অবশ্যই দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।